মাঝে মাঝে সাধারণ কিছু খাবার খেয়েও অনেক বেশি শান্তি পাওয়া যায়, সেটা যদি তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা দেখার আগে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো রান্নাবাড়া নিয়ে আজও চলে আসলাম, আর আজকে কিছু সাধারণ রান্নাবাড়া করব, যেটা অনেক বেশি তৃপ্তি নিয়ে খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা হচ্ছে আমি আম দিয়ে রান্না করব, ফ্রোজেন করা আম এটা। তো দিয়ে দিলাম। আর রমজান মাসে রোজা থেকে কিন্তু ডাল খেতে বেশ ভালোই লাগে, আর সেটা যদি হয় আম দিয়ে টক টক ডাল, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো আজকে সিম্পল কিছু রান্নাবাড়া করব। তো ডালটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বরবটি আলু দিয়ে ভাজি করব। তো কেটে নিয়েছি, কেটে আমি সব কিছু দেওয়ার যা যা দেওয়ার দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি সেদ্ধ করে নিব, যার জন্য পানি দিয়ে বসিয়ে দিলাম। আর ডালের সঙ্গে যে কোনো ভাজি কিন্তু খেতে ভালো লাগে, আলু ভাজি হলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে ভাবলাম বরবটি আছে, বরবটিগুলোই ভাজি করে দিই। আর এদিকে ডালটাও তেলে দিয়ে নিয়েছি, ডালটা কিন্তু হয়ে গেছে। আর আজকের ডালটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, যেটা আসলে বলার মতো না। আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে এই ডালটা। তো ডালটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমি বরবটিটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি তেলে দিয়ে নেব। আর যেহেতু আমি ইফতারির সময় খাওয়ার জন্য আর সেরিতে খাওয়ার জন্য একবারে রান্নাবাড়া করি, যার কারণে একটু বেশি বেশি করে করছি, যদিও এগুলো থেকে যাবে। আর এদিকে আমি আলু আর একটা দুইটা করলা ছিল, ওটা দিয়ে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে বাটা মাছ দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে, যদি এটা বাটা মাছ দিয়ে রান্না করা যায় আরও বেশি মজা লাগে। তো বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু বরবটিটা এখনও সেদ্ধ হয়ে যাচ্ছে, পানিটা একদম শুকিয়ে নেব, নিয়ে এটাকে তেলে দিয়ে নেব। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে, ভেজে নিয়ে তারপরে তেলে দিয়ে নেব। আর ভাজিটাও কিন্তু মোটামুটি ভালো হয়েছিল। আর তরকারিটা কিন্তু এদিকে হচ্ছে, দেখতে পাচ্ছেন বলক আসছে। তো আজকে এগুলো রান্নাবাড়া করবো আর কি, আর কিছু রান্নাবাড়া করব না। এগুলো আর কি অনেক বেশি হয়ে গেছে, কারণ রমজান মাসে যা রান্না করা যায় সেগুলোই থেকে যায়। তো ভাজিটা হয়ে গেছে, আর এই যে তরকারিটাও হয়ে গেছে। সবকিছু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি লাস্টে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে গত পরশু দিনের একটা ভিডিও, বৃষ্টি হচ্ছিল সেটা একটু ভিডিও করেছিলাম। আসলে আজকে ভিডিও আমার 3 মিনিট হয়ে নাই, যার কারণে আমি এই ভিডিওটুকু জুড়ে দিয়েছি আর কি। ভিডিওটা অনেক ভালো লাগছিল, বৃষ্টির সময় বিকালবেলা বৃষ্টি হচ্ছিল, অনেক এলাকাতে আসলে বৃষ্টি হয়েছে। অনেকের ভিডিও দেখলাম, কিন্তু আমি ওরকম ভাবে আপলোড করি নাই। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।